আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয় তা শিখব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ গঠন করতে হলে আমাদের 5টি রুল মনে রাখতে হবে। তাহলে আমরা যে কোনো বিজোড় সংখ্যা যেমন 3, 5, 7, 9 এগুলোর ম্যাজিক বর্গ খুব সহজে গঠন করতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই রুল 5টি কী কী। এই রুলগুলো অ্যাপ্লাই করে আমরা 3 ক্রমের, 5 ক্রমের এবং 7 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। 1 নম্বর রুলে বলা হয়েছে প্রথম সারির মাঝের ঘরে 1 লিখতে হবে। তো এটা হলো প্রথম সারি আর এটার মাঝের ঘর হলো এটা, এখানে আমাদের লিখতে হবে 1। তাহলে এখানে আমরা 1 লিখলাম। এরপর বলা হয়েছে সর্বদা কর্ণ বরাবর সংখ্যা বসাতে হবে, অর্থাৎ কোনাকুনি, এই যে 1-এর কর্ণ বরাবর, 1-এর কোনাকুনি এইদিকে কোনো ঘর নেই। তাহলে কর্ণ বরাবর যেহেতু ঘর নেই তাহলে আমরা 2 নম্বর রুলটি অ্যাপ্লাই করতে পারছি না। এরপর 3 নম্বর রুলে বলা হয়েছে সোজা নিচে এসে 1 ঘর ডানে বসবে। তাহলে 3 নম্বর রুলে বলা হলো যে এই 1-এর সোজা নিচে আসার পর 1 ঘর ডানে, অর্থাৎ আমাদের এই ঘরটা নির্দেশ করতেছে। এখানে আমরা তাহলে লিখব 2। এরপর আবার আমাদের কর্ণ বরাবর ঘর খুঁজতে হবে। সবসময় আমরা কর্ণ বরাবর সংখ্যা বসাবো। এই যে এখানে 2 নম্বর রুলে বলা হয়েছে সর্বদা কর্ণ বরাবর সংখ্যা বসাতে হবে। যেহেতু এখানে কর্ণ বরাবর ঘর নেই তাহলে আমরা 3 নম্বর রুলটা দেখব সোজা নিচে এসে 1 ঘর ডানে। তো নিচে ডানে কোনো ঘর নেই, তাহলে 3 নম্বর রুলও আমরা এখানে প্রয়োগ করতে পারবো না। এরপর 4 নম্বর রুলে বলা হয়েছে বামে সবশেষ ঘরে এসে 1 ঘর উপরে। তাহলে এই যে 2-এর এখান থেকে বামে সবশেষ ঘরে আসলাম, এরপর 1 ঘর উপরে। তো এই ঘরে আমাদের বসাতে হবে 3। তো এরপর আবার আমাদের কর্ণ বরাবর বসাতে হবে। তো কর্ণ বরাবর এখানে আগে থেকে একটা সংখ্যা বসানো আছে। তো 5 নম্বর রুলে বলা হয়েছে বাধা পেলে, অর্থাৎ কোনো কর্ণ বরাবর চলতে গিয়ে যদি কোনো সংখ্যার সাথে বাধা পায় তাহলে সেক্ষেত্রে আমাদের 1 ঘর নিচে সংখ্যা বসাতে হবে। তাহলে 3-এর নিচে আমাদের বসাতে হবে। তাহলে 3-এর 1 ঘর নিচে এখানে বসবে 4। তারপর আবার কর্ণ বরাবর এখানে যেহেতু ঘর আছে তাহলে 4-এর পরে 5, আবার কর্ণ বরাবর ঘর আছে তাহলে হবে 6। এখানে কর্ণ বরাবর ঘর নেই, তাহলে আমাদের 3 নম্বর রুল দেখতে হবে সোজা নিচে এসে 1 ঘর ডানে। সোজা নিচে এসে 1 ঘর ডানে, এখানেও ঘর নেই। তারপরে 4 নম্বর হলো বামে সবশেষ ঘরে এসে, তাহলে বামে সবশেষ ঘরে এসে উপরে 1 ঘর, এখানেও নেই, এখানে আমরা ঘর পাচ্ছি না। তাহলে 5 নম্বর রুল হলো বাধা পেলে 1 ঘর নিচে। তো এখানে বাধা পাই নেই কোনো সংখ্যার সাথে। তো যেহেতু কোনো রুল এখানে হচ্ছে না, এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে যে কোনো রুল না মানলে 5 নং রুল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বাধা পেলে যেরকম আমরা নিচ থেকে লেখা শুরু করি ঠিক একইভাবে। তাহলে 6-এর নিচে আমরা লিখব 7। যেহেতু উপরের কোনো রুল মানতেছে না তাহলে আমাদের 5 নং রুলটা ফলো করতে হবে। তো 6-এর নিচে 1 ঘর নিচে আমরা 7 লিখলাম। তারপর আবার কর্ণ বরাবর এখানে কোনো ঘর নেই। তারপরের রুল হলো সোজা নিচে এসে ডানে 1 ঘর, এখানে নেই। তারপরের রুল হলো বামে সবশেষ এসে উপরে 1 ঘর, এখানে আমাদের ঘর ফাঁকা আছে। তাহলে আমরা এখানে 4 নম্বর রুল অনুযায়ী সংখ্যা বসাতে পাচ্ছি। তাহলে 7-এর পর এখানে হবে 8। তারপর আবার কর্ণ বরাবর যেহেতু ঘর নেই, তো এরপরে 3 নম্বর রুল কি আছে যে সোজা নিচে এসে 1 ঘর ডানে। তাহলে সোজা নিচে এসে 1 ঘর ডানে, ঘর ফাঁকা আছে, তাহলে এখানে আমাদের বসবে 9। তো এই যে আমরা 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসালাম 9টি ঘরে। সবসময় প্রথম সারির মাঝখানের ঘরে 1 বসাতে হবে, আর ওই সোজায় একদম শেষে যে ঘরটা থাকবে এটাতে সবসময় শেষের সংখ্যাটা বসবে। অর্থাৎ 1 থেকে 9 যদি আমরা বসাই তাহলে এখানে 9 বসবে, 1 উপরে আর নিচে বসবে 9।
ঠিক একইভাবে যদি আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করি তাহলে এই যে মাঝখানের এখানে হবে 1, একদম শেষের ঘরে বসবে 25। তো আমরা একটু পরে আসতেছি। তো এখন আমরা দেখব যে আসলে 3 ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করা হয়েছে কিনা, অর্থাৎ ম্যাজিক সংখ্যা বা সব দিকে যোগফল একই আসতেছে কিনা। তো আমরা যদি একটু দেখি যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের করার সূত্র আমরা জানি ক গুণন ক স্কোয়ার যোগ 1 ভাগ হলো 2। তো ক বলতে কি যত ক্রমের বলা হবে করমান তত, যদি 3 ক্রমের হয় তাহলে করমান হবে 3। তাহলে ক গুণন তাহলে 3 গুণন ক স্কোয়ার তাহলে হবে 3 স্কোয়ার যোগ 1 ভাগ হলো 2। তো এখানে 3 স্কোয়ার হলো 3 3 9, তার সাথে যোগ 1 তাহলে 10, আর 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5, আর এখানে গুণ আছে 3, তাহলে 3 গুণন 5 সমান হলো 15। অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 15। এই ম্যাজিক বর্গের সংখ্যাগুলো আমরা যেদিকেই যোগ করি না কেন সবসময় যোগফল 15 আসবে। তো আমরা দেখি কর্ণ বরাবর যোগ করি, 8 আর 5 হলো 13, 13 আর 2 হলো 15। আবার এইদিকে যদি দেখি 4 আর 5 9, 9 আর 6 হলো 15। আবার যদি সারি বরাবর দেখি তাহলে 8 আর 1 9, 9 আর 6 15। আবার নিচে যদি দেখি 4 আর 9, 4 আর 9 13, 13 আর 2 হলো 15। তাহলে যেদিকেই আমরা যোগ করতেছি যোগফল সবসময় 15 আসতেছে, অর্থাৎ আমাদের ম্যাজিক বর্গ গঠন করা সঠিকভাবে হয়েছে। এখন আমরা দেখব 5 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করা যায়। তো আনুভূমিক বরাবর যে ঘরগুলো এগুলো হলো সারি, এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, প্রত্যেকটাই এক একটা সারি। আর উলম্ব বরাবর যেগুলো এগুলো হলো কলাম। তো আমরা কি করব, প্রথম যে সারি আছে এই যে প্রথম সারি, এটার যে মাঝখানের ঘরটা আছে এটা এখানে আমাদের কি করতে হবে, 1 বসাতে হবে। এটা হলো আমাদের প্রথম রুল, অর্থাৎ এই কাজটা সব ক্ষেত্রেই আমাদের করতে হবে। আর সবসময় আমাদের কর্ণ বরাবর সংখ্যা বসাতে হবে। তো 1-এর কর্ণ বরাবর আমাদের কোনো ঘর নেই, তাহলে 2 নম্বর রুল এখানে হচ্ছে না। 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি যে সোজা নিচে এসে 1 ঘর ডানে, তাহলে এই 1-এর সোজা নিচে আমরা যদি আসি, আসার পর 1 ঘর ডানে যাই, তাহলে যে ঘরটা পাচ্ছি সেখানে আমাদের বসবে 2। এরপর কর্ণ বরাবর আমাদের ঘর আছে, তাহলে এখানে বসবে 3। তারপরে এখানে কর্ণ বরাবর ঘর নেই, সোজা নিচে এসে 1 ঘর ডানে, এখানে কোনো ঘর নেই, তাহলে 3 নম্বর রুল আমরা এখানে প্রয়োগ করতে পারছি না। 4 নম্বর রুলে আমাদের বলা হয়েছে বামে সবশেষ ঘরে এসে 1 ঘর উপরে সংখ্যা বসবে। তাহলে এই 3-এর বামে সবশেষ ঘরে আসলাম, এরপর 1 ঘর উপরে যে ঘরটা পাইলাম এখানে আমাদের সংখ্যা বসাতে হবে, অর্থাৎ এখানে হবে 4। তারপরে আবার কর্ণ বরাবর ঘর এখানে আছে, তাহলে এখানে হবে 5। তারপরে এখানে কর্ণ বরাবর আমাদের একটা সংখ্যা আগে থেকে বসানো আছে। 5 নম্বর রুলে বলা হয়েছে যে বাধা পেলে 1 ঘর নিচে সংখ্যা বসবে, তাহলে 5-এর 1 ঘর নিচ যে ঘরটা হয় সেখানে আমাদের বসাতে হবে 6। এরপর আবার কর্ণ বরাবর ঘর ফাঁকা আছে, তাহলে এখানে 7, তারপরে আবার হবে 8। এদিকে যেহেতু কর্ণ বরাবর আর ঘর নেই, তাহলে আমরা আবার দেখব যে 3 নম্বর রুলটা অ্যাপ্লাই করা যায় কিনা। সোজা নিচে এসে 1 ঘর ডানে, তাহলে সোজা নিচে এসে 1 ঘর ডানে আমরা ঘর ফাঁকা পাচ্ছি, তাহলে এখানে আমাদের বসবে 9। আবার কর্ণ বরাবর এখানে ঘর নেই, তারপরে 3 নম্বর রুল হলো সোজা নিচে এসে 1 ঘর ডানে, এখানেও ঘর নেই। তো 4 নম্বর রুল হলো যে বামে সবশেষ ঘরে এসে 1 ঘর উপরে, এখানে আমরা ঘর ফাঁকা পেয়েছি, তাহলে এই ঘরে হবে 10। এরপর কর্ণ বরাবর আমরা একটা সংখ্যার সাথে ধাক্কা খেলাম, কোনো সংখ্যা যদি কর্ণ বরাবর চলতে গিয়ে বাধা পায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই সংখ্যার নিচ থেকে শুরু করতে হবে। তাহলে 10-এর নিচে হলো এখানে বসবে 11, আবার কর্ণ বরাবর চলতে থাকবে 12, তারপরে 13, 14,
15। তাহলে এদিকে কর্ণ বরাবর ঘর ফাঁকা নেই, সোজা নিচে এসে ডানে ফাঁকা নেই, এরপর বামে সবশেষ ঘরে এসে উপরে এক ঘর ফাঁকা নেই, তারপর কোনো সংখ্যার সাথেও বাধা পায়নি। তো এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে যে কোনো রুল না মানলে 5 নং রুল প্রয়োগ করতে হবে, অর্থাৎ বাধা পেলে যে আমরা কাজটা করি। তাহলে 15-র ঠিক এক ঘর নিচ থেকে আমাদের শুরু করতে হবে, এখানে হবে 16। এরপরে কি কর্ণ বরাবর আবার এখানে কোনো ঘর নেই, তাহলে সোজা নিচে এসে ডানে ফাঁকা নেই, তাহলে বামে সবশেষ ঘরে গিয়ে উপরে এক ঘর ফাঁকা আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে 17। কর্ণ বরাবর ফাঁকা নেই, এরপর সোজা নিচে এসে এক ঘর ডানে ফাঁকা আছে, তাহলে এখানে আমরা লিখব 18। তারপর আবার কর্ণ বরাবর চলতে থাকবে 19, 20, যেহেতু এই যে 16-র সাথে ধাক্কা খেলো অর্থাৎ বাধা পেল, তাহলে 20-এর এক ঘর নিচ থেকে শুরু করতে হবে 21, আবার কর্ণ বরাবর 22। এদিকে কর্ণ বরাবর যেহেতু কোনো ঘর নেই, সোজা নিচে এসে ডানে কোনো ঘর নেই, তাহলে কি করতে হবে বামে সবশেষ ঘরে এসে উপরে এক ঘর ফাঁকা আছে, তাহলে এখানে বসবে 23, আবার কর্ণ বরাবর চলবে 24। কর্ণ বরাবর এখানে আর কোনো ঘর নেই, তাহলে কি হবে সোজা নিচে এসে এক ঘর ডানে, এখানে আমাদের ঘর ফাঁকা আছে, তাহলে সবশেষ এখানে বসবে 25। তো একটু আগে আমি বলছিলাম যে এক যে ঘরে বসে সেই সোজা একদম শেষের ঘরে কি বসে 25। তো আমরা চাইলে এই দুটো সংখ্যা আগে থেকেই বসিয়ে নিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা একইভাবে এখন 7 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। তাহলে এখানে প্রথম সারি, এই যে প্রথম সারির মাঝখানের যে ঘরটা আছে, তাহলে মাঝখানের ঘরে আমরা কি করব 1 লিখব। 7 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমাদের টোটাল 7 সাথে 49টা ঘর হবে এবং আমাদের এখানে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসাতে হবে। তো আমরা প্রথম সারির মাঝখানে 1 বসালাম, কর্ণ বরাবর ঘর নেই, তাহলে সোজা নিচে এসে ডানে এক ঘর, এখানে 2, কর্ণ বরাবর 3, 4, কর্ণ বরাবর ঘর নেই, তাহলে সোজা নিচে এসে ডানে ঘর নেই, এরপরে বামে সবশেষ ঘরে এসে উপরে এক ঘর ফাঁকা আছে, তাহলে এখানে হবে 5, 6, 7, যেহেতু 1-এর সাথে বাধা পেল তাহলে 7-এর এক ঘর নিচ থেকে 8, 9, 10, কর্ণ বরাবর আর কোনো ঘর নেই, তাহলে সোজা নিচে এসে এক ঘর ডানে, 11, 12, কর্ণ বরাবর ঘর নেই, সোজা নিচে এসে ডানে ঘর নেই। এর পরের রুল হলো বামে সবশেষ ঘরে এসে উপরে এক ঘর ফাঁকা আছে, তাহলে এখানে হবে 13, আবার কর্ণ বরাবর 14, 8-এর সাথে যেহেতু ধাক্কা খেলো বাধা পেল তাহলে 14-র নিচ থেকে শুরু করতে হবে, 15, 16, 17, 18, 19, কর্ণ বরাবর ঘর নেই, তাহলে সোজা নিচে এসে ডানে এক ঘর ফাঁকা আছে, তাহলে এখানে হবে 20, কর্ণ বরাবর ঘর নেই, সোজা নিচে এসে ডানে কোনো ঘর নেই, তাহলে বামে সবশেষ ঘরে এসে উপরে এক ঘর ফাঁকা আছে, তাহলে এখানে হবে 21। এরপর 15-র সাথে ধাক্কা খেলো তাহলে আমাদের নিচ থেকে শুরু করতে হবে, 22, 23, 24, 25, 26, 27, 28, এরপর কর্ণ বরাবর ঘর নেই, তাহলে সোজা নিচে এসে ডানে ঘর নেই, তাহলে আমাদের এখানে বামে সবশেষ এসে উপরে এক ঘর ফাঁকা নেই, তাহলে কোনো সংখ্যার সাথেও বাধা পায়নি বা ধাক্কা খায়নি। তাহলে যেহেতু বলা ছিল যে কোনো রুল না মানলে আমরা 5 নং রুলটি অ্যাপ্লাই করব, অর্থাৎ এক ঘর নিচ থেকে আমরা শুরু করব। তাহলে 28-এর নিচে হবে 29, কর্ণ বরাবর নেই, সোজা নিচে এসে ডানে এক ঘর নেই, বামে সবশেষ এসে উপরে এক ঘর আমরা পেলাম, তাহলে এখানে হবে 30, আবার কর্ণ বরাবর ঘর নেই, সোজা নিচে এসে ডানে এক ঘর ফাঁকা, তাহলে এখানে আমরা লিখব 31, 32, কর্ণ বরাবর আবার লিখব
33, 34, 35, এরপরে 29-এর সাথে ধাক্কা খেলো বা বাধা পেল, তাহলে আমরা নিচ থেকে লিখব 35-এর নিচ থেকে 36, 37, এখানে কোনো ঘর নেই, তাহলে সোজা নিচে এসে ডানে ফাঁকা নেই, তাহলে কি করতে হবে বামে সবশেষে এসে এক ঘর উপরে ফাঁকা আছে, তাহলে এখানে হবে 38, তারপরে 39, এরপর এখানে কোনো ঘর নেই, সোজা নিচে এসে ডানে এখানে ফাঁকা আছে, তাহলে 40, 41, 42, 36-এর সাথে যেহেতু বাধা পেল তাহলে এক ঘর নিচ থেকে শুরু করতে হবে, 43, 44, 45, সবসময় আমাদের সংখ্যাগুলো কর্ণ বরাবর লিখতে হবে। তো এখানে আর কোনো ঘর ফাঁকা নেই, তাহলে সোজা নিচে এসে ডানে এখানেও কোনো ফাঁকা নেই, তাহলে কি করতে হবে এরপরের রুল হলো বামে সবশেষ ঘরে এসে উপরে এক ঘর এখানে ফাঁকা আছে, তাহলে 46, 47, 48, এখানে কোনো ফাঁকা নেই, তাহলে 3 নম্বর রুল হলো সোজা নিচে এসে ডানে এক ঘর এখানে ফাঁকা আছে, তো এখানে বসবে 49। তো এই আমাদের 7 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা হয়ে গেল। তো এই 5টি রুল যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ খুব সহজেই গঠন করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।